মানুষের জীবনের প্রতিটি মুহূর্তেই ঈশ্বর স্মরণ সম্ভব নয়, এমন ধারণা আমাদের অনেকের মধ্যেই রয়েছে। বিশেষ করে যখন আমরা শয্যাশায়ী হই, বিশ্রাম নিই কিংবা ঘুমের প্রস্তুতি নিই, তখন মনে হয় ঈশ্বর জপ বুঝি অসম্মানজনক বা অনুচিত। কিন্তু শাস্ত্র কি সত্যি এমনটাই বলে? নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। আজ আমরা গভীরভাবে বুঝে নেব বিছানায় শুয়ে ওং নমঃ শিবায় জপ করলে কি ঘটে এবং এই জপ শাস্ত্রসম্মত কিনা, তার আধ্যাত্মিক ও যুক্তিনির্ভর ব্যাখ্যা। ওং নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্রের তাৎপর্য শৈব শাস্ত্রে বলা হয়েছে। পঞ্চাক্ষরী মহামন্ত্র সর্বপাপ প্রণাশন। ওং নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র কেবল একটি উচ্চারণ নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপনের এক গভীর মাধ্যম। শিব তত্ত্বের মূল কথা হল শিব ভাবগ্রাহী। শিবপুরাণে ভগবান শিবকে বলা হয়েছে শিব ভাবগ্রাহী ন বিধিগ্রাহী, অর্থাৎ শিব বিধি বা বাহ্য আচরণ দেখেন না, তিনি দেখেন ভক্তের অন্তরের ভাব। এই একটি বাক্যই আমাদের প্রশ্নের অর্ধেক উত্তর দিয়ে দেয়। যিনি ভাবগ্রাহী তার কাছে শোয়া না বসা, এই ভেদ হলো গৌণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ওং নমঃ শিবায় মন্ত্রের অর্থ কী। ওং শব্দের অর্থ হল ব্রহ্মের ধ্বনি, নম শব্দের অর্থ হল অহংকার বিসর্জন, শিবায় শব্দের অর্থ হল কল্যাণস্বরূপ পরম তত্ত্বের প্রতি আত্মসমর্পণ। অর্থাৎ এই মন্ত্র জপ মানেই নিজের অহং ত্যাগ করে শিব তত্ত্বে লীন হওয়া। ওং নমঃ শিবায় পঞ্চাক্ষর মন্ত্র সমস্ত পাপ ও দুঃখ নাশ করে। এই মন্ত্র কোনো বিশেষ আসনের সঙ্গে বাঁধা নয়, কারণ এটি আত্মসমর্পণের মন্ত্র। কিন্তু শিবপুরাণ বলে ন দেশ নিয়ম স্তত্র ন কালো নিয়ম স্মৃত ন আসনং ন বিধি শম্ভ স্মরণে ভক্তি ভাবত। অর্থাৎ শিব স্মরণে দেশ নেই, কাল নেই, আসন নেই, কঠোর বিধিও নেই, শুধু ভক্তিভাবই যথেষ্ট। সুতরাং বিছানায় শুয়ে শিবনাম জপ করা নিষিদ্ধ নয়, বরং ভক্তি থাকলে তা সম্পূর্ণ গ্রহণযোগ্য। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন, বিছানায় শুয়ে জপ কি শাস্ত্রে নিষিদ্ধ? শুয়ে শুয়ে জপ করলে কি পাপ হয়? এতে কি জপের ফল নষ্ট হয়? শাস্ত্রে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে শিব স্মরণে দেশ কাল পাত্র ভেদ নেই। অর্থাৎ কোথায় বসে, দাঁড়িয়ে বা শুয়ে, এই বাহ্যিক অবস্থান মুখ্য নয়, মুখ্য হলো চিত্তের ভাব। যদি শুয়ে থেকেও মন একাগ্র থাকে, হৃদয়ে শিবচিন্তা জাগ্রত হয়, জপ হয় ভক্তি সহকারে, তাহলে সেই জপ সম্পূর্ণ ফলদায়ক। বিছানাতে শুয়ে ওং নমঃ শিবায় জপ করলে প্রথম প্রভাব পড়ে আমাদের মনে। দিনভর দুশ্চিন্তা, ব্যর্থতা, অপমান, ক্লান্তি, এই সমস্ত মানসিক ভার নিয়ে যখন আমরা শুয়ে পড়ি, তখন মন অস্থির থাকে। কিন্তু যখন ধীরে ধীরে ওং নমঃ শিবায় জপ শুরু হয়, শ্বাস প্রশ্বাস ছন্দে আসে, চিন্তার তরঙ্গ শান্ত হয়। আজকের ভাষায় যাকে বলা হয় মেডিটেটিভ স্টেট, শাস্ত্রে তাকে বলা হয় চিত্তপ্রসাদ। শাস্ত্রে বলা হয়েছে যৎ ভাবং তৎ ভবতি। মানুষ যে ভাব ধারণ করে সে তেমনই হয়ে ওঠে। ঘুমের আগে মন যা গ্রহণ করে, অবচেতন মন সেটিকেই গভীরভাবে ধারণ করে। তাই যদি ঘুমের আগে শিব নাম থাকে, তবে সেই শিবভাব নিদ্রার মধ্যেও প্রবাহিত হয়। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে নিদ্রার পূর্বে ঈশ্বর স্মরণ বিশেষ ফলদায়ক। শাস্ত্রে বলা হয়েছে ঘুম হলো ক্ষুদ্র মৃত্যু। এই সময়ে আমাদের অবচেতন মন অত্যন্ত সক্রিয়। যোগশাস্ত্রে বলা হয়েছে যে ভাব নিয়ে নিদ্রা, সেই ভাব নিয়ে পুনর্জাগরণ। অর্থাৎ ঘুমের আগে যদি ভয়, কামনা, ক্রোধ, হিংসা মনে থাকে, তবে তা আমাদের ভবিষ্যৎ কর্ম ও চিন্তায় প্রভাব ফেলে। কিন্তু যদি ঘুমের আগে ওং নমঃ শিবায় জপ করা হয়, শিব চিন্তায় মন স্থিত হয়, তবে সেই শিব ভাব অবচেতন মনেও প্রবেশ করে। ফলস্বরূপ দুঃস্বপ্ন কমে যায়, অকারণে ভয় দূর হয়, মন শান্ত হয়, ঘুম গভীর ও প্রশান্ত হয়। বন্ধুরা,
মহাদেবকে বলা হয় ভোলানাথ, যিনি ভক্তের ভাব গ্রহণ করেন, বিধি নয়। একটি সুন্দর শাস্ত্রোক্ত ধারণা আছে, শিব ভক্তের অবস্থান দেখেন না, দেখেন ভক্তির গভীরতা। যদি কোনো ভক্ত অসুস্থ, ক্লান্ত, মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় শুয়ে শুয়ে জপ করেন, তবে মহাদেব তাকে কখনোই প্রত্যাখ্যান করেন না। বরং শিবপুরাণে বলা হয়েছে, শয্যাশায়ী অবস্থায় শিবনাম জপ করলে তা শিবের করুণাকে দ্রুত আকর্ষণ করে। তবে কি সবসময় শুয়ে জপ করা উচিত? এখানে শাস্ত্র একটি গুরুত্বপূর্ণ যুক্তিসঙ্গত ভারসাম্য শেখায়। অলসতা থেকে শুয়ে জপ করা এটি উত্তম নয়, কিন্তু ক্লান্তি, অসুস্থতা, রাতের নিদ্রার আগে শুয়ে জপ সম্পূর্ণ গ্রহণযোগ্য। শাস্ত্র বলে, ভাব প্রধানাং ভগবত ভক্তি, অর্থাৎ ভক্তির মূল হলো ভাব, বাহ্যিক নিয়ম নয়। ওং নমঃ শিবায় জপ করে ঘুমিয়ে পড়লে কি হয়? অনেক সময় দেখা যায় জপ করতে করতেই ঘুম এসে যায়। শাস্ত্র একে বলে স্মরণে লয় হওয়া। এটি কোনো অপরাধ নয়, বরং এটি এক প্রকার সৌভাগ্য। কারণ শেষ চিন্তা হলো শিব, শেষ উচ্চারণ হলো শিব, শেষ অনুভব শিব। এমন অবস্থাকে যোগশাস্ত্রে বলা হয় শিব স্মরণের নিদ্রা, সুকৃতের ফল। শরণং পরমং সাধনম, স্মরণই শ্রেষ্ঠ সাধনা। যদি জপ করতে করতে ঘুম এসে যায়, তাহলে তা সাধনার ব্যাঘাত নয়, কারণ সে স্মরণ যদি শিব হয়, তবে সেটাই জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত। শিবপুরাণে বলা হয়েছে, অন্তকালে শিব স্মরণং মুক্তিদায়কম, অর্থাৎ শেষ মুহূর্তে শিবস্মরণ মুক্তির পথ খুলে দেয়। বন্ধুরা, শাস্ত্র কখনোই অলসতাকে সমর্থন করে না, কিন্তু শাস্ত্র এটাও বলে, অক্ষমস্য নাম স্মরণং শ্রেষ্ঠম। যিনি অক্ষম, ক্লান্ত, ভগ্ন, তার জন্য নাম স্মরণই শ্রেষ্ঠ পথ। অতএব অলসতা বসে শুয়ে জপ করা অনুচিত, কিন্তু ক্লান্ত শরীরে শিবনাম জপ করা পরম ভক্তি। শিব কেন শুয়ে থাকা ভক্তকেও গ্রহণ করেন? কারণ শিব শ্মশানে শয়ন করেন, ভস্মধারী, বৈরাগ্যের প্রতীক। তিনি জানেন মানুষের দুঃখ, ক্লান্তি ও সীমাবদ্ধতা। এই জন্যই শিবপুরাণে বলা হয়েছে, শয়ানং শরত শম্ভু করুণায় ন বিমুখ, অর্থাৎ শুয়ে থেকেও যে শিবকে স্মরণ করে, তার প্রতি শিব কখনো করুণাহীন হন না। বিছানায় শুয়ে ওং নমঃ শিবায় জপ করলে মন শান্ত হয়, ভয় ও দুশ্চিন্তা দূর হয়, ঘুম গভীর হয়, অবচেতন মন শুদ্ধ হয়। শিব কৃপা ধীরে ধীরে জীবনে প্রবেশ করে। শাস্ত্র আমাদের শেখায়, শিব কোনো কঠোর বিধান নন, তিনি ভক্তের হৃদয়ের অধিষ্ঠাতা। তাই যদি শয্যাশায়ী অবস্থায় নিঃশব্দে, নিঃশর্তভাবে ভক্তিভরে উচ্চারণ হয় ওং নমঃ শিবায়, তবে সেই জপ কখনোই বৃথা যায় না। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আর ভোলানাথের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। হর হর মহাদেব।